এরকম করে যদি দিনের বেলায় যদি হত্যা করে তাহলে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি হবে না? সব মানুষ পালিয়ে গেল, প্রায় 7-8 জন লোক দৌড়তে আছে, খালো 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 প্যান্ট খালো জামা। হ্যাঁ, কি ভাইবা হন যার ফোয়া ওটা এর আগেও গত রমজান মাসেও আমার ভাইকে রিং রোডে হত্যা করার চেষ্টা করছিল। ওইখানে যারা ঘটনাটা ঘটাইছিল এখানে তারা পুনরায় এটা করছে। আর ওই ঘটনার পর পুলিশ কমিশনার আমার বাইরে বলছে যে তুমি অ্যারেস্ট না হওয়া পর্যন্ত একটু সাবধানে থাকিও। তা আমার বাড়িতে নিরস্তর মানুষ, সেই 5টা মসজিদে যায়, নামাজ যায়, এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন, মসজিদে নামাজ পড়তে যায়, বাসায় চলে যায়, আর বিকেলবেলায় এখানে বসে থাকে, এখানে বসে থাকে। সেই ছোটো বাচ্চা নিয়ে থাকে, মাঝে মধ্যে বন্ধু বান্ধব থাকে। তো কালকে শুনছি বিয়েতে বিএনপি করে, কালকে শুনছি এখানে এরশাদুল্লাহ সাহেব আসবে, গণসংযোগ করবে। এই গণসংযোগ এখানে আমার ভাই সব মাগরিব নামাজ পড়ছে মসজিদটাতে, এরশাদুল্লাহ সাহেব পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে লিল্ডে দিতে দোকানগুলো দিতে এখানে আসার পর এই ঘটনাটা ঘটাইছে। এর আগে থেকে কি আপনারা কোনো কিছু আন্দাজ করতে পেরেছিলেন? না, এর আগে তো যেটা রিং রোডে ঘটনা হয়েছিল তখন তো আমার বাইরে বলছে যে তুমি সাবধানে থাকি। তো সাবধানে নিরস্তর মানুষ এখানে বসে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের কাছে আমার বাইরে বলছেন যে আপনারা সাবধানে থাকার জন্য, কিন্তু ওই আসামিগুলো এরপর থেকে তো একটা আসামিও ধরতে দেখলাম না। আমরা যেটা জেনেছি যে আপনার ভাইয়ের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই বিষয়টা আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে 24টা না 26টা মামলা ছিল। সব মামলাগুলো এরকম পেন্ডিং মামলা, থানার কেউ মামলা করছে এরকম কিছু না। এখন কোনো চ্যানেলে দেখলাম যে বলছে যে 11টা খুনের মামলার আসামি, এগুলো সব বোমা কথাবার্তা। কোনো খুনের মামলা ছিল না, সব মামলা ছিল এরকম পেন্ডিং মামলা লাগাইছে থানার থেকে নিনি বাইজিতে না, মামলাগুলো সব বাইজিতে না, অন্য কোনো থানা আমার ভাইয়ের নাম মামলা নেই। জি হ্যাঁ, জিয়ালে তো সে আমার ভাই 11 সালে গ্রেপ্তার হয়ে 17 সালে বেরিয়েছে। এরপর কাতার চলে গেছে, এখান থেকে আসার পর আবার ঢাকা এয়ারপোর্ট থেকে আবার পুনরায় গ্রেপ্তার দেখায়, আবার ঢুকেছে। মোট 30 বছর বয়সের মধ্যে 9 বছর জেলখানে চলে গেছে। শেষমেশ 9 বছর জেল থেকে বের হওয়ার পর আমার এখানে একটা আমিননগর বলে, এখানে মসজিদে বরকি পাইতেছে পুকুরের মধ্যে। যখন শেখ হাসিনা পতন হলো, বদরের পুলিশ বৃষ্টিকে কারাগারা জ্বালাই দিছে, আমার ভাই ওইখানে বরকি বাঁচতে যে এখান থেকে তুলে নিয়ে তখন মিডিয়া সরাইছে যে আমার ভাই ওখানে লোক সাপ্লাই দিছে, অস্ত্র দিছে, পুলিশ বিট জ্বালা দিছে। সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মামলাগুলো এরকমই। এখন আপনার কি মনে হয় কারা এই হত্যাকাণ্ডটি ঘটেছে? আমার প্রশাসনের কাছে, প্রশাসন যখন আমার বাইরে সতর্ক দিছিল, সাবধান হতে ছিল, আমার সাথে এরা ভালো করে জানে, এটা এরা চিনেও, এরা ভালো জানে, আমার থেকে ভালো জানে। আমরা চাই, আমরা তো ওখানে কি মামলা করবো না করবো চিন্তা করি, আমাদের ঘর বিড আছে 1.5 ঘন্টা, এইসব মামলা চালাতে গিয়ে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা বিড এটা বিক্রি করে দিতে হবে। তো প্রশাসন যদি এখানে আন্তরিকভাবে হেল্প না করে তাহলে আমাদের অবস্থা কীভাবে আপনারাই দেখেন। অনিহাসে এরা মারে চলে গেলে কোনো কিছু বললো না। ইভেন আমরা প্রশাসনকে বলতে পারছি না, কারণ আমি ঘর পাশে থেকে আমি নিজেও বলতে পারি। আমি আসার সময় আমি ওনাকে বলছিলাম কারণ ওনার বড় ভাই ছিল আমার সাথে আজকে পুরো দিন রেজদিনে বাজার ছিল, রেজদিনে বাজার কি সময় শপিং করে আসছি, দুজন একসাথে খাবো। দেরি এসে ওনার একটা প্রোগ্রাম আছে, দেরি শিবিতে উনি খায়নি, ওই দিক দিয়ে চলে গেছে ঘরের পিছন দিয়ে। আর পরে আমার লয়ারে টেলিফোন করছে, তুমি এক জায়গায় যাও, অক্সিজেন দিয়ে লোকটার সাথে আমার একটু ইন্ট্রোডিউস করাই দাও। বাট আমি ওখানে গেছি, ওনার ঘরে যাইয়া, উনি তো প্যাশন আছে, তো ওনার সাথে কথা বলে আমি এসে গেছি। আমি অক্সিজেন থেকে আইসে আধা পথে আসতে বলতে সরোয়ারে মারে বলছে, কেননা এরা যাওয়ার সময় আবার এই যে মিছিলগুলো আসছে, আমি যাওয়ার সময় এরা আমাকে দাঁড়া করে সালাম দেওয়া করছে। বলছে আচ্ছা স্বাভাবিক, তাও গণিকণ্ঠকের সামনে। এখানে আমি তো এগুলো চিনি, কারণ আমি আমার এলাকার মানুষ না, সারাদিন করে আমার বাইরে ছিলাম। তো আসে সালাম দিচ্ছে, কথাবার্তা বলে আমরা চলে গেলাম, ওরা সেগুলো আসে। এখন এমত অবস্থার মধ্যে এরকম ঘটনার হওয়াটা একটু অমানবিক, কেউ মেনে নিতে পারছে না। আর ওনার এরকম কোনো স্পট দা কোনো রিপোর্ট না যে উনি এরকম করছে, এরকম কোনো সব ভুয়া। এলাকার একটা ভাই একদম এরকম করে যদি দিনের বেলায় যদি হত্যা করে তাহলে আমাদের একটা আতঙ্ক সৃষ্টি হবে না? সবার মনের একটা আতঙ্ক আছে, এই এলাকাটা এরকম কেন? কারণ ও তো নির্দোষ, এ তো এখন তো সবার সাথে সমাজের সাথে অনেক মিল মহব্বত করে চলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সবার সাথে মিলেমিশি করে চলতেছে। ছোট ভাই এখন সবাইকে ইজ্জত করতেছে, তো এইরকম আমরা আতঙ্ক থাকবো না? এলাকাবাসী সবাই আতঙ্কই আছে, একজন তো কারণ আতঙ্কই আছে। কালকে খুব মান ঠিক এই ঘটনা দিন দুপুরে নামাজের পর এই ঘটনাটা ঘটছে।
তাহলে সবাই একটা আতঙ্কে আছে, এলাকার সবাই আতঙ্কে আছে। আপনারা কেউ আন্দাজ করতে পেরেছিলেন কিনা এই ধরনের কোনো ঘটনা? এইটা কোনো আন্দাজ করা যায় নাই তো। একটা গণসংযোগ করতেছে বিএনপির নেতা, আমাদের এই ওয়ার্ডের যখন 18 আসনের প্রার্থী আসতেছে, সবাই তো আছে। তো এই মানুষের মধ্যে এই কাজটা করবে যে কেউ বিশ্বাস করতে পারে নাই। সেজন্য তো ও তো নিজেও তো বলতে পারতেছে না এরকম মৃত্যু হবে। আমরা চাই একটা সুস্থ তদন্ত করে একটা বিচারের আওতায় আনতে হয়, আসামিগুলো ধরে একটা বিচারের আওতায় আনতে ভালো হবে। উনি আসে লিফলেট বিতরণ করতেছে, স্যারও ছিল না, লিফলেট দিচ্ছে। ওনাদের সাথে আরেকজন লোকও আসছে, উনি বলতেছে আমাকে 1 পা চিনি দাও। আমি চিনি মাপতে গেছি, দেখতেছি গুলির শব্দ। কিসের শব্দ এটা আমি মনে করছি উল্লাসে আকাশ বাজে ফোড়াচ্ছে। বাইরে দেখতেছি সারওয়াত পারাত, তাড়াতাড়ি চিনি এরকম তো আছে, বাইরে দেখতেছি উনি পারাত। আজান দেন মসজিদে, এই বড় মসজিদে এরশাদুল্লাহ মসজিদে ঢুকলো, সরোয়ার পুষ্কিনে তুজু করি মসজিদে ঢুকল। এরশাদুল্লাহ প্রথম কাতারে, সরোয়ার এরশাদুল্লাহর পিছের কাতারে সরোয়ার, তার পাশে আমি। নমাজের পরে এরশাদুল্লাহ সাইদেরই মানুষকে বলতে আছে এরশাদুল্লাহ নির্বাচন করবে 8 আসন থেকে, আর মাদের কাছে দোয়া চাইতে। এই কথা বলতে বলতে আমাদের বাড়িখানা শেষ দোকান আছে একটা, এখানে দাঁড়াইছে এরশাদুল্লাহ সাহেব এই পাশে, সরোয়ার এই পাশে। হঠাৎ শুনলাম আওয়াজ গুলির, সব মানুষ পালিয়ে গেল। প্রায় 7-8 জন লোক দৌড়তে আছে, কালো 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 প্যান্ট, কালো জামা। হ্যাঁ কি ভাইবা হন যার ফোয়া